Friends, this is Humayun Kobir Bijoy. How are you? I hope you are well by the grace of Allah. আজকে আপনাদের সামনে খুবই ইম্পর্টেন্ট একটি বিষয় নিয়ে আসলাম, সেটা হচ্ছে ন্যারেশন। ন্যারেশন আমরা জানি অনেক একটা হার্ড বিষয়, সেটা আমরা জানি ক্লাস 6 থেকে শুরু করে একদম ক্লাস ম্যাট্রিক, ইন্টার, অনার্স, ডিগ্রি সব ক্লাসে আছে এবং প্রতিযোগিতামূলক পরীক্ষা তো থাকে, এরপরে ভার্সিটিতেও পাওয়া যায়। তো অনেকেই আমরা ন্যারেশনটা খুব ভালোভাবে বুঝি না। আসলে ন্যারেশনের বিষয়টা হচ্ছে আপনি যদি রিপোর্টেড স্পিচ, মানে আমি সহজ বাংলায় বলতে চাই, যদি আপনি সাবজেক্ট যে কথা বলে এবং যে শোনে সেটা যদি আপনি বুঝতে পারেন, তাহলে কিন্তু ন্যারেশনটা আপনার ওকে, অন্য কিছু বোঝার দরকার হয় না এবং সেই অনুযায়ী পার্সনটা পরিবর্তন করলে হয়ে যায় এবং ভাবটারও পরিবর্তন করতে হয়। তো বন্ধুরা, ন্যারেশনটা বিস্তারিত আলোচনা দেখবো এই ভিডিওতে। তো যদি আপনি ন্যারেশন সম্পর্কে বিস্তারিত জানতে চান, অবশ্যই কী করতে হবে, এই ভিডিওটি সম্পূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই কী করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কী করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করতে বলবেন না। চলুন ভিডিওটি সম্পূর্ণ দেখা যাক। প্রথমেই জানতে হবে ন্যারেশন কি বা কাকে বলে। ন্যারেশন কি? বক্তার স্টেটমেন্টকে ন্যারেশন বা স্পিচ বলে। সহজভাবে বলতে গেলে বক্তা যা বলে তাই ন্যারেশন। বক্তা যাই বলে তাই ন্যারেশন। উদাহরণ দেওয়া যাক। নজরুল সেড টু নিনজা। আমরা জানি ন্যারেশন সাধারণত দুইটা অংশ থাকে, একটা রিপোর্টেড স্পিচ আর একটা রিপোর্টিং ভার্ব। প্রথমটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, পরেরটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। ইনভার্টেড কমার ভিতরে যেটা থাকে সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। তো নজরুল সেড টু নিনজা, ইউ আর ভেরি পোলাইট। এটা একটা ন্যারেশন। এটা আমরা জানি এটাকে পরিবর্তন করা যাবে। আগে আমরা জেনে নিই ন্যারেশন কত প্রকার ও কী কী। আমরা জানি কাইন্ডস অফ ন্যারেশন। আমরা জানি ন্যারেশন দুই প্রকার। দেয়ার আর টু কাইন্ডস অফ ন্যারেশন। একটা হচ্ছে ডিরেক্ট ন্যারেশন আর একটা হচ্ছে ইনডিরেক্ট ন্যারেশন। ডিরেক্ট মানে প্রত্যক্ষ উক্তি, আর একটা হচ্ছে পরোক্ষ উক্তি। মানে প্রত্যক্ষ উক্তি কোনটা? যখন যে বলা হয়েছে যে এখানে একজনের কথা যদি হুবহু আপনি তুলে ধরেন, সেটা হচ্ছে ডিরেক্ট ন্যারেশন। আর যদি তার কথাটা আপনার ভাষায় বলেন, মানে আপনার মতো করে বলেন, সেটা হচ্ছে ইনডিরেক্ট ন্যারেশন। আমরা আরও পরে বিস্তারিত দেখব পরে। চলুন তাহলে। বক্তার উক্তি বক্তা নিজে হুবহু প্রকাশ করলে তাকে ডিরেক্ট ন্যারেশন বলে। বক্তার উক্তি বক্তা নিজে হুবহু প্রকাশ করলে তাকে ডিরেক্ট ন্যারেশন বলে। যেমন কামাল সেড টু রানু, ইউ আর স্মল গার্ল। এখানে বক্তার কথাটা সরাসরি ইনভার্টেড কমার মাধ্যমে হুবহু প্রকাশ করা হয়েছে, এই জন্য সেটা হচ্ছে ডিরেক্ট ন্যারেশন। উপরের বাক্যটি কামাল নিজের কথা নিজেই বলেছে, তাই এটা ডিরেক্ট স্পিচ বা ন্যারেশন। ডিরেক্ট স্পিচ চেনার তিনটি উপায়। আমরা তিনটা উপায় আছে ডিরেক্ট স্পিচ চেনার জন্য। ডিরেক্ট স্পিচটি ইনভার্টেড কমার মধ্যে থাকে। আমি প্রথমেই বলছিলাম যে ডিরেক্ট স্পিচ বা ডিরেক্ট ন্যারেশনটি সাধারণত ইনভার্টেড কমার ভিতরে থাকে। রিপোর্টেড স্পিচ এর পর একটি কমা বসে। রিপোর্টেড স্পিচের পর একটি কমা বসে, তার মানে রিপোর্টেড স্পিচ রিপোর্টেড ভার্বের পরে একটা কমা বসে। ডিরেক্ট স্পিচ এর প্রথম অক্ষরটি ক্যাপিটাল লেটার হয়। ডিরেক্ট স্পিচের প্রথম অক্ষরটি ক্যাপিটাল লেটার হয়। সংক্ষেপে বলা যায় ডিরেক্ট স্পিচ ইনভার্টেড কমার মধ্যে থাকে। একটি ডিরেক্ট স্পিচ এর দুটি অংশ থাকে, রিপোর্টিং ভার্ব আর একটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। প্রথমটা কমার আগে যে অংশটা থাকে সেটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, আর ইনভার্টেড কমার ভিতরে যেটা থাকে সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। একটা উদাহরণ দেওয়া যাক। দ্য টিচার সেড টু স্টুডেন্ট, এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। সেড টু। হোয়াট ইজ ইউর ফিউচার প্ল্যান, এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট হলো রিপোর্টিং ভার্ব এবং হোয়াট ইজ ইউর ফিউচার প্ল্যান হলো রিপোর্টেড স্পিচ। চলুন দেখি ইনডিরেক্ট ন্যারেশনটা কি। বক্তার কথা যখন সরাসরি উদ্ধৃত না হয়ে পরোক্ষভাবে উদ্ধৃত হয়ে থাকে, ইনডিরেক্ট
স্পিচ বা ন্যারেশন বলে। যেমন হি টোল্ড মি দ্যাট আই ওয়াজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, এখানে কমা নাই, ইনভার্টেড কমাও নাই, এখানে সেট টু নাই, এখানে সেটের পরিবর্তে টোল্ড ব্যবহার করা হয়েছে, ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট ব্যবহার করা হয়েছে, ভার্বও পরিবর্তন করা হয়েছে। এটা হচ্ছে ইনডিরেক্ট নির্দেশন। বক্তার কথা হুবহু প্রকাশ করে নাই, এই বাক্যে বক্তার কথা পরোক্ষভাবে প্রকাশ করা হয়েছে, তাই এটা ইনডিরেক্ট নির্দেশন। ডিরেক্ট থেকে ইনডিরেক্ট ন্যারেশনে রূপান্তর করার সময় পার্সন চেঞ্জ করতে হয়। ফার্স্ট পার্সন হলে ফার্স্ট প্লেস আর সেকেন্ড পার্সন হলে সেকেন্ড প্লেসের সাথে পরিবর্তন করতে হয়। ফার্স্ট প্লেস হলো যিনি কথা বলেন আর সেকেন্ড প্লেস হলো যিনি কথা শুনেন। তো বন্ধুরা আমরা কি বুঝলাম, যে যদি ফার্স্ট প্লেস হলে ফার্স্ট পার্সন যদি হয় প্লাস ফার্স্ট প্লেসের মতো, আর সেকেন্ড পার্সন হলে সেকেন্ড প্লেসের মতো পরিবর্তন করতে হয়। আমরা জানি যে ন্যারেশন করার সময়, পরিবর্তন করার সময় সাধারণত দ্বিধায় পড়ে যাই আমরা, যে কিছু প্রনাউন প্রনাউনের পরিবর্তন করতে হয়। যেমন আমরা সাবজেক্টে একটা থাকলে অবজেক্টে মানে পার্সন অনুসারে পরিবর্তন করতে হয়। যে আগেই আমরা বলেছি যে ফার্স্ট পার্সন প্লাস ফার্স্ট প্লেসের মতো পরিবর্তন হয়, সেকেন্ড পার্সন সেকেন্ড প্লেসের মতো পরিবর্তন হয়। এখানে সাবজেক্ট মানে কিছু প্রনাউন দেওয়া হলো, যেগুলা সাবজেক্টে কী হয়, অবজেক্টে কী হয়, আর পসেসিভে কী হয়। পসেসিভ মানে যেটা অন্য একটা নাউনের পূর্বে বসে, আর অবজেক্ট মানে যেটা শেষে বসে, সাবজেক্ট মানে যেটা প্রথমে বসে। যেমন আই মি মাই, আমি আমাকে আমার, উই আস আওয়ার, আমরা আমাদেরকে আমাদের। সেকেন্ড পার্সন ইউ ইয়োর, তুমি তোমাকে তোমার। থার্ড পার্সন হি হিম হিজ, সে তাকে তার, শি হার সে তাকে তার, দে দেম দেয়ার, তারা তাদেরকে তাদের, ইটস ইহা ইহাকে। তো বন্ধুরা এভাবে পরিবর্তন হয়। যদি আমরা সাবজেক্ট থাকে সাবজেক্টিভ রূপ বসাতে হয়, অবজেক্ট থাকলে অবজেক্টিভ রূপ বসাতে হয়। যখন আমরা পরবর্তী ন্যারেশন পরিবর্তন করবো তখন আমরা সেটা দেখে নেব। আমরা এখন এটা শুধু জেনে রাখি যে সাবজেক্টিভ কোনটা, অবজেক্টিভ কোনটা, আর হচ্ছে পসেসিভ কোনটা, মানে মাঝখানে কোনটা বসে। একটা নাউনের পূর্বে যেটা বসে সেটি হচ্ছে পসেসিভ। টেন্স বা ভার্বের পরিবর্তন করতে হয়। শর্টকাটে জানবো আমরা জানি টেন্স বলতে আমরা জানি প্রেজেন্ট টেন্স পরিবর্তন হয় ফার্স্ট টেন্সে। যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে পরিবর্তন হয় ফার্স্ট ইনডিফিনিট টেন্সে, প্রেজেন্ট কন্টিনিউয়াস পরিবর্তন হয় ফার্স্ট কন্টিনিউয়াসে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স পরিবর্তন হয় ফার্স্ট পারফেক্ট টেন্সে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পরিবর্তন হয় ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। আবার জানি ফার্স্ট ইনডিফিনিট হয় ফার্স্ট পারফেক্ট, ফার্স্ট কন্টিনিউয়াস হয় ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফার্স্ট পারফেক্ট এবং ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস সেগুলো সাধারণত অপরিবর্তিত অবস্থায় থাকে। আমরা জানি এমিজার, এটা পরিবর্তিত হয়ে ওয়াজারে বসে, ওয়াজার থাকলে হ্যাড বিন বসে, হ্যাভেস থাকলে হেড বসে। প্রেজেন্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে ফার্স্ট ফর্ম বসে, ফার্স্ট ফর্ম থাকলে হেড প্লাস পিপি ফর্ম মানে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম বসে, হেড প্লাস পিপি ফর্ম থাকলে নো চেঞ্জ, মানে হেড থাকলে নো চেঞ্জ। আমরা জানি কিছু ওয়ার্ড আছে যেগুলো সাধারণত ডিরেক্টে একটা হয়, ইনডিরেক্টে পরিবর্তন করতে গেলে অন্য আরেকটা হয়। যেমন টুডে ডিরেক্টে থাকলে ইনডিরেক্টে হয় দ্যাট ডে, টু নাইট দ্যাট এ নাইট, লাস্ট ডে দ্য প্রিভিয়াস ডে, ইয়েস্টারডে দ্য প্রিভিয়াস ডে, টুমোরো দ্য নেক্সট ডে, দিস দ্যাট, দিস দোজ, নাও দেন, হেয়ার দেয়ার, হ্যান্স দেন্স, হাইদার টাইডার, এগো বিফোর, দাস সো, কাম গো, নেক্সট ডে, দ্য ফলোয়িং ডে। এগুলো সাধারণত প্রথমগুলো সাধারণত ডিরেক্টে বসে, পরেরগুলো সাধারণত ইনডিরেক্টে বসে। এটা 100% পরিবর্তন করতে হবে, নয়তো আমরা ন্যারেশন পরিবর্তন ভুল হবে। আমরা জানি ন্যারেশন সাধারণত সেন্টেন্সের প্রকারভেদের উপর নিয়ম করা হয়ে থাকে। সেজন্য আমাদেরকে প্রথমেই
বাক্য আমরা জানি বাক্য 5 প্রকার, বাক্যের শ্রেণীবিভাগটা পড়তে হবে। আমরা জানি ন্যারেশন রূপান্তরের জন্য 5টা ধরনের নিয়ম থাকে। অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন পরিবর্তন, এরপরে যেমন আমরা জানি সেন্টেন্স 5 প্রকার, আমরা দেখিনি আগে। অ্যাকর্ডিং টু মিনিং অফ দ্য সেন্টেন্স সাধারণত 5 প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপারেটিভ, এক্সক্লেমেটরি সেন্টেন্স। এখন আমরা দেখি অ্যাসার্টিভ সেন্টেন্সটা কি। অ্যাসার্টিভ সেন্টেন্স হলো সাধারণত এরকম থাকে যে আমরা সংজ্ঞায় যাব না, অন্য কিছু যাব না, আমরা ন্যারেশনের জন্য যেটা প্রয়োজন আমরা সেটাই পড়বো শুধু। অ্যাসার্টিভ সেন্টেন্স সাধারণত সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, যদি এরকম কোনো সেন্টেন্স থাকে সেটা আমরা সাধারণত অ্যাসার্টিভ সেন্টেন্স ধরে নিতে পারি। ইন্টারোগেটিভ সেন্টেন্স সাধারণত প্রশ্নবোধক বাক্য, যেমন যে সেন্টেন্স দ্বারা প্রশ্ন করা হয়, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন থাকবে এবং প্রথমে অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হবে। অথবা WH কোয়েশন দ্বারা শুরু হবে। WH কোয়েশন তো আমরা জানি, অক্সিলারি ভার্বগুলো তো আমরা জানি, এম, ইজ, আর, ওয়াজ, আর, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, শুড, ক্যান, কুড, মে, মাইট, এগুলো হচ্ছে মডেল অক্সিলারি। এরপরে WH কোয়েশন তো আমরা জানি, হোয়াট, হোয়াই, হাউ, হোয়েন, হোয়ার, হুইচ, এগুলো হচ্ছে WH ওয়ার্ড। এগুলো দ্বারা শুরু হয়, সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স আমরা জানি যদি আদেশ, উপদেশ, অনুরোধ এগুলো বোঝায়। ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা আমরা সাধারণত জানি ভার্ব দ্বারা শুরু হয়। অপারেটিভ সেন্টেন্স প্রার্থনা যদি বোঝায় তখন সেটা হচ্ছে অপসেটিভ সেন্টেন্স। আমরা জানি অপারেটিভ সেন্টেন্স সাধারণত মে অথবা উইশ দ্বারা শুরু হয়। আমরা মে দ্বারা যদি কোনো সেন্টেন্স শুরু হয় সেটা আমরা বুঝবো কি অপারেটিভ সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স, এটা চেনার একটা সহজ সিস্টেম আছে, সেটা হচ্ছে নট অফ এক্সক্লেমেশন থাকবে, মানে আশ্চর্যবোধক চিহ্ন থাকবে শেষে, আর এটা দ্বারা সাধারণত আবেগ, অনুভূতি, দুঃখ, কষ্ট সেগুলো প্রকাশ করবে। তো চলুন বন্ধুরা আমরা ন্যারেশন কীভাবে পরিবর্তন করতে হয় সেটা দেখে নিই 5টা সেন্টেন্সের নিয়মের মাধ্যমে। অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন পরিবর্তন বা চেঞ্জ। অ্যাসার্টিভ সেন্টেন্সকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় যা যা করণীয় সেটা হচ্ছে সেড টু এর পরিবর্তে টোল্ড, টু থাকলে উঠে যাবে। ইনভার্টেড কমা উঠে গিয়ে কনজাংশন হিসেবে দ্যাট ব্যবহার করতে হবে। কী ব্যবহার করতে হবে? কনজাংশন দ্যাট, মানে ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট ব্যবহার করতে হবে। কনজাংশনের পরে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, এরকম বাক্যের গঠনটা হবে। পার্সন ও টেন্স পরিবর্তন করতে হবে। এটা প্রত্যেকের ক্ষেত্রে পার্সন এবং টেন্স পরিবর্তন করতে হবে। টেন্স বলতে ভার্বের পরিবর্তন, টেন্সের পরিবর্তন আপনি যেভাবে করেন, ভার্বের পরিবর্তন করলে করতে পারেন, টেন্সের পরিবর্তন করলে করতে পারেন। ভার্ব পরিবর্তন করে করা যায়, আবার টেন্স পরিবর্তন করা যায়। আমরা জানি টেন্সের পরিবর্তন মানে ভার্বের পরিবর্তন। যেমন দ্য পোর ম্যান সেড টু মি আই এম ভেরি হাংরি, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তো আমরা জানি এখানে যে সেড টু থাকবে তার পরিবর্তে কী বসাতে? টোল্ড। তা পোর ম্যান টোল্ড, কী বসাইলাম? টোল্ড মি দ্যাট। দ্যাট কেন? ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট। আমরা জানি ফার্স্ট প্লেস, মানে ফার্স্ট প্লেস আমরা জানি ফার্স্ট পারসন সাধারণত ফার্স্ট প্লেসকে, মানে প্রথম অংশটাকে, সাবজেক্টকে নির্দেশ করবে রিপোর্টিং ভার্বের। যেমন ফার্স্ট প্লেস হচ্ছে দ্য পোর, আমরা জানি আই ফার্স্ট পারসন, তো ফার্স্ট প্লেসকে, তো এর প্রনাউন কী হবে? হি বসাইলাম। আমরা জানি এম, ইজ, আর সাধারণত ওয়াজ ওয়ার হয়, সেটা থার্ড পারসন সিঙ্গল নাম্বার, সেই জন্য ওয়াজ হবে। প্লুরাল হলো ওয়ার বসতো ভেরি হাংরি। দ্য পোর ম্যান টোল্ড মি দ্যাট হি ওয়াজ ভেরি হাংরি। দ্য পোর ম্যানকে অপরিবর্তিত রাখা হয়েছে। সেটের পরিবর্তে টোল্ড ব্যবহার করা হয়েছে, টু উঠে যাবে। ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট, দ্য ফার্স্ট পারসন ফার্স্ট প্লেস দ্বারা চেঞ্জ হয় হি হয়েছে। টেন্স এর পরিবর্তন এর নিয়ম অনুযায়ী এম ওয়াজ এ রূপান্তরিত হয়েছে। তার মানে বন্ধুরা আমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছি। যদি তারপরেও না বোঝেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। রিপোর্টিং ভার্বের পরে অবজেক্ট না থাকলে সেড অপরিবর্তিত থাকে। যেমন মাই ফ্রেন্ড সেইড আই এম ইন ডেঞ্জার। মাই ফ্রেন্ড সেইড, এখানে কিন্তু টোল্ড বসে নাই, দ্যাট হি ওয়াজ ইন ডেঞ্জার। বাকিগুলো পরিবর্তন করা হয়েছে, যেমন হি বসছে আয়ের পরিবর্তে, এম এর পরিবর্তে ওয়াজ বসছে। হি সেইড ইউ ডিড দ্য ওয়ার্ক। হি সেইড দ্যাট, অবজেক্ট নাই,
সেজন্য টোল্ড বসে নেই। হি সেড দ্যাট আই হ্যাড ডান দ্য ওয়ার্ক। আমরা জানি ফার্স্ট টেন্স সাধারণত ফার্স্ট পারফেক্ট টেন্স হয়, তার মানে ভার্বের ফার্স্ট ফর্ম থাকলে হেড প্লাস প্রিপি ফর্ম বসে। কি বসে? ফার্স্ট ফর্ম থাকলে হেড প্লাস প্রিপি ফর্ম বসে। উপরের বাক্যটিতে ইউ সেকেন্ড পারসন, রিলেশন হবে সেকেন্ড প্লেস, বাট সেকেন্ড প্লেসে কিছু নেই, তাই মি ধরে করতে হবে। যদি অবজেক্ট না থাকে তাহলে অবশ্যই মি ধরে করতে হবে এবং মি থেকে চেঞ্জ হয়। The teacher said to me, honesty is the best policy. The teacher told me that honesty is the best policy. এখানে পার্সনের কোনো পরিবর্তন নাই, ভার্বের কোনো পরিবর্তন নাই। তার মানে আমরা বুঝতে হবে যদি কোনো বাক্য চিরন্তন সত্য হয়, কি হয়? যদি কোনো বাক্য চিরন্তন সত্য হয় তখন চিরন্তন সত্যর ক্ষেত্রে ভার্বের কোনো পরিবর্তন হবে না, টেন্সেরও কোনো পরিবর্তন হবে না। আরও সেন্টেন্স আছে যেমন দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এইটাও এখানেও ভার্বের কোনো পরিবর্তন হবে না চিরন্তন সত্য সেগুলোর ক্ষেত্রে। রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট টেন্সে থাকলে ইনডিরেক্ট করার সময় টেন্সের পরিবর্তন হয় না, সব কিছু ঠিক থাকে, শুধু পার্সনের পরিবর্তন হয়। শুধু কিসের পরিবর্তন হয়? পার্সনের পরিবর্তন হয়, ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট বসে। রাজা সেজ আই এম ভেরি হ্যাপি, রাজা সেজ দ্যাট হি ওয়াজ ভেরি হ্যাপি, এখানে কোনো ভার্বের পরিবর্তন নাই, শুধু ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট বসাতে পার্সনের পরিবর্তন হয়েছে। ডিরেক্ট স্পিচ এর সাবজেক্ট উই দ্বারা মানব জাতিকে বোঝালে উই পরিবর্তন হয় না। উই দ্বারা যদি মানব জাতি বোঝায় তখন উই এর পরিবর্তন হয় না। উই জানি উই আমরা এখানে আমরা ব্যবহার না করে যদি মানব জাতি অর্থে ব্যবহৃত হয় তখন উই এর পরিবর্তন হয় না। দ্য ইমাম সেড টু মি উই আর মর্টাল, দ্য ইমাম টোল্ড মি দ্যাট উই আর মর্টাল, এখানে কোনো পরিবর্তন হয় নাই। এটা আবার চিরন্তন সত্য একটা বাক্য। এখন আমরা দেখি ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় যা যা করণীয়, সেড টু সেড এর পরিবর্তে আস্কড, সাধারণত আস্কড বসে, অন্যগুলো বসে এনকোয়ার্ড অফ, ডিমান্ডেড অফ, ওয়ান্ডার্ড, এগুলো সাধারণত বসে না। আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে সবসময় আস্কডে বসালে ভালো হয়। ইনভার্টেড কমা উঠে গিয়ে কনজাংশন হিসাবে ইফ বা ওয়েদার বসে, সবসময় ইফই বসাতে হয়। সেন্টেন্সটি যদি ডব্লিউএস কোয়েশ্চন দ্বারা শুরু হয় তখন ওই ডব্লিউএস কোয়েশ্চনটি কনজাংশন হিসেবে ব্যবহার করা হয়, এখানে অন্য কোনো কনজাংশনের প্রয়োজন হয় না। কনজাংশনের পর সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, তার মানে ইন্টারোগেটিভ সেন্টেন্সটি অবশ্যই আপনাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করতে হবে। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট এরকম স্ট্রাকচারে করতে হবে। পার্সোনাল টেন্স পরিবর্তন করতে হবে। সাবজেক্টের আগে ডু ডাজ ডিড থাকলে সেগুলো উঠে যায়, সাবজেক্টের আগে ডু ডাজ ডিজ থাকলে সেগুলো উঠে যায়। এগুলো সাধারণত ইন্টারোগেটিভ করার সময় ব্যবহার করা হয়, সেই জন্য সেটা উঠে যায়। দ্য টিচার সেড টু মি হ্যাভ ইউ কমপ্লিটেড ইউর হোমওয়ার্ক, দ্য টিচার আস্কড মি ইফ আই হ্যাড কমপ্লিটেড মাই হোম ওয়ার্ক, এখানে পার্সনের পরিবর্তন দেখেন। দ্য টিচার ঠিক আছে, সেডটার পরিবর্তে আস্কড বসছে, মি ঠিক আছে মি, ইনভার্টেড কমার পরিবর্তে ইফ বসছে, ইউ পরিবর্তন হয়ে সেকেন্ড প্লেসকে নির্দেশ করছে। মি অবজেক্ট কি এখানে মি এর মতো হবে, তে মি এর সাবজেক্ট কি হয় আই এখানে আছে যেহেতু হ্যাভ প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তার মানে ফার্স্ট পারফেক্ট হবে হ্যাড কমপ্লিটেড মাই। ইউ তার ব্যবহার ফার্স্ট পারসন, মি এর পসেসিভ ফর্ম আমরা জানি মাই, এই জন্য ইউ এর পরিবর্তে মাই হয়েছে হোমওয়ার্ক। হি সেড টু মি ডিড ইউ গো দেয়ার, হি আস্কড মি ইফ আই হ্যাড গান দেয়ার, এটাও সেম ফার্স্ট টেন্স আছে, সেজন্য এটা হচ্ছে হ্যাড প্লাস পিপি। ভার্বের ফার্স্ট ফর্ম থাকলে কি হয় হ্যাড প্লাস পিপি। উপরের বাক্যটিতে ডিড উঠে গেল এবং ডিড দ্বারা বুঝতে পারলাম এটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স চেঞ্জ হয়ে পাস্ট পারফেক্ট টেন্সে হলো, তার মানে সেম নিয়ম, ভার্বের ফার্স্ট ফর্ম থাকলে হেড প্লাস পিপি ফর্ম বসবে। মাই ফাদার সেড
to me, what do you want? My father asked me what I wanted. And my father asked me ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট না বসে হোয়াট ছিল হোয়াটই বসে গেছে, এবং ইউ যেহেতু ফার্স্ট সেকেন্ড প্লেসকে নির্দেশ করবে সেই জন্য আই, মি এর সাবজেক্টিভ ফর্ম হচ্ছে আই ওয়ান্টেড, ভার্বের ফার্স্ট ফর্ম। উপরে বাক্যটিতে ডব্লিউএইচ কোয়েশ্চন দ্বারা রিপোর্টিং স্পিচ শুরু হয়েছে বিদায় কনজাংশন হিসেবে ডব্লিউএইচ কোয়েশ্চনটি রয়ে গেছে এখানে, এবং ইফ বসে নাই এবং ডু উঠে গেল। ইম্পারেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় যা যা করণীয়: সেট এর পরিবর্তে অর্ডার, আদেশ যখন বোঝায় তখন অর্ডার। সেট টু এর পরিবর্তে অ্যাডভাইসড যখন উপদেশ বোঝায়। সেটের পরিবর্তে রিকোয়েস্টেড যখন অনুরোধ বোঝায়। সেটের পরিবর্তে ফরবেড যখন নিষেধ বোঝায়। সেটের পরিবর্তে টোল্ড, আস্কড আদেশ উপদেশ কিছু স্পষ্ট না বোঝা গেলে সেটের পরিবর্তে টোল্ড বসালেই হয়ে যায়। ইনভার্টেড কমা উঠে গিয়ে কনজাংশন হিসেবে টু বসে। আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্সে দ্যাট, ইন্টারোগেটিভ সেন্টেন্সে ইফ, ইম্পারেটিভ সেন্টেন্সে টু বসে। সেন্টেন্সটা এরকম হবে সাধারণত রিপোর্টিং ভার্বের পরে টু প্লাস বার প্লাস অবজেক্ট, এরকম। যেমন পার্সন ও টেন্স পরিবর্তন করতে হবে, ভার্বের পরিবর্তন। বাক্যটি নেটিভ হলে লিঙ্কার হিসেবে নট টু বসে। এখানে বাক্যটি নেগেটিভ হলে লিঙ্কার হিসেবে নট টু বসে। এখানে একটা টাইপিং মিস্টেক হয়ে গেছে। আচ্ছা, প্লিজ দ্বারা শুরু হলে প্লিজ উঠে যাবে। প্লিজ দ্বারা শুরু হলে প্লিজ উঠে যাবে। ফাদার সেড টু মি মেমোরাইজ ইট নাও। এখানে মেমোরাইজ ইট নাও তার মানে আদেশ, সাধারণত বাবা ছেলেকে আদেশই করে। ফাদার সেড টু মি মেমোরাইজ ইট নাও। ফাদার অর্ডার্ড মি টু, ইনভার্টেড পরবর্তী কী বসছে? টু বসছে, যেহেতু আদেশ বসে সেজন্য অর্ডার বসেছে। মেমোরাইজ ইট দেন, নাও থাকলে কি হয় আমরা জানি দেন। আমি বলছিলাম না কিছু ওয়ার্ড পরিবর্তন হয়, নাও থাকলে কি হয় দেন। দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। এটা 100% উপদেশ, কারণ কখনো মিথ্যা কথা বলো না, সত্য কথা বলো। দ্য টিচার অ্যাডভাইজড, যেহেতু এখানে উপদেশ সেই জন্য অ্যাডভাইজড। দ্য স্টুডেন্ট টু, ইনভার্টেড পরবর্তী টু, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। হি সেড টু মি প্লিজ ডু ইট নাও। হি রিকোয়েস্টেড মি, যেহেতু অনুরোধ করা হয়েছে এই জন্য রিকোয়েস্টেড মি টু ডু ইট দেন, নাও থাকলে কী হয় দেন। এখানে প্লিজ উঠে যায়, আমরা নিয়ম হচ্ছে কোনো সেন্টেন্সে প্লিজ থাকলে প্লিজ উঠে যায়। আমরা জানি প্লিজ থাকলে সেটা সাধারণত রিকোয়েস্ট বোঝানো হয়। সাধারণত রিকোয়েস্টেড মানে সেটের পরিবর্তে রিকোয়েস্টেড লিখতে হয়, আর প্লিজ উঠে যায়। মাদার সেড টু মি ডোন্ট রান ইন দ্য সান। এটা নিষেধ, 100% নিষেধ। মাদার ফরবেড মি টু রান ইন দ্য সান। সেম নিয়ম, ফরবিড ব্যবহার করলে নট টু ইউজ করতে হয় না, নট টু ইউজ করতে হয় না। এখানে ডোন্ট ছিল, ফরবিড যেহেতু নেগেটিভ একটা শব্দ সেই জন্য আর নেগেটিভ আর একটা সেন্টেন্স বসবে না, নট টু ইউজ করতে হয় না। মাই ফ্রেন্ড সেড টু মি গিভ মি এ পেন। মাই ফ্রেন্ড টোল্ড মি টু গিভ মি এ ফ্রেন্ড। এগুলো সহজ। আদেশ উপদেশ সুস্পষ্ট না হলেই সেড এর পরিবর্তে টোল্ড ব্যবহার করা যায়। এখানেও তাই করা হয়েছে পরের সেন্টেন্সে। লেটযুক্ত সেন্টেন্সকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় যা যা করণীয়: লেটের পর সিঙ্গুলার থাকলে সেডের পরিবর্তে টোল্ড, ইনভার্টেড কমা উঠে গিয়ে কনজাংশন হিসেবে দ্যাট বসে। আমরা জানি অ্যাসার্টিভও দ্যাট বসে। 3. সাবজেক্ট এর পর মাইট বা মাইট বি অ্যালোড টু বসে, অর্থাৎ গঠন হবে দ্যাট প্লাস সাবজেক্ট মাইট বার এক্সটেনশন। পার্সন ও ভার্ব বা টেন্সের পরিবর্তন করতে হয়। যেমন রবিউল সেড টু মি লেট মি লার্ন ইংলিশ। রবিউল টোল্ড মি দ্যাট, টোল্ড সেটের পরিবর্তে টোল্ড,
মি দ্যাট ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট হি মাইট, আমরা জানি হি অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিবর্তন করতে হয়, সেটা অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো হয়ে যায়। সাবজেক্ট হি, এখানে মি ছিল অবজেক্টিভ রূপ, এটা সাবজেক্ট হয়ে হি হয়েছে। মাইট একটা বসবে, লার্ন ইংলিশ। লেটের পর প্লুরাল থাকলে, আমরা জানি আগে তো সিঙ্গুলার ছিল লেট মি, তো লেটের পর যদি প্লুরাল থাকে যেমন লেটাস, সেটার পরিবর্তে প্রপোজড বা সাজেস্টেড বসবে, টু থেকে যাবে, তখন টু উঠবে না। ইনভার্টেড কমা উঠে গিয়ে কনজাংশন তো দ্যাট বসবে, সাবজেক্ট এর পর শুড বসবে। সব ক্ষেত্রেই ইম্পারেটিভ সেন্টেন্সের সব ইনভার্টেড কমা উঠে গিয়ে কী বসে, দ্যাট বসে, টু বসে, এখানে দ্যাট বসবে। সাবজেক্টের পর শুড বসে, অর্থাৎ গঠন হবে দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস শুড প্লাস বার প্লাস অবজেক্ট। সাবজেক্ট ও টেন্সের পরিবর্তন করতে হবে, পার্সন ও টেন্সের পরিবর্তন করতে হবে। সাবজেক্ট হিসেবে উই দে হবে। ফার্স্ট প্লেস এবং সেকেন্ড প্লেসের কেউ একজন ফার্স্ট প্লেস হলে উই, না হলে দে বসে। যেমন আমরা একটা দেখে নিতে পারি, রাজু সেড টু মি লেট আস গো আউট ফর এ ওয়াক। রাজু প্রপোজড, সেটার পরিবর্তে প্রপোজ টু, সেটার পরিবর্তে কী বসছে, প্রপোজ টু মি দ্যাট, ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট। উই, আসের সাবজেক্ট কী হলো, উই শুড গো আউট ফর এ ওয়াক। আমরা দেখি নেক্সট অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্সকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় যা যা করণীয়, সেটার পরিবর্তে প্রেড বা উইশড বসে, টু থাকলে উঠে যাবে। আল্লাহ বা গড থাকলে প্রেড, না থাকলে উইশড বসে। ইনভার্টেড কমা উঠে গিয়ে কনজাংশন দ্যাট বসে, কনজাংশনের পর সাবজেক্ট মাইট বার প্লাস অবজেক্ট, এরকম সেন্টেন্স হবে। সাবজেক্ট ও টেন্স পরিবর্তন করতে হবে, যেমন টিচার সেড টু মি মে আল্লাহ সেভ ইউ। টিচার উইশড, যেহেতু আল্লাহ আছে, দ্য টিচার উইশড দ্যাট আল্লাহ মাইট সেভ মি। মে আমরা জানি মাই ভাবে সেভ মি, ইউ সাধারণত সেকেন্ড পার্সনকে নির্দেশ করছে, সেই জন্য সেকেন্ড পার্সনের মতো সেকেন্ড পার্সন অবজেক্টের মতো হয়ে গেছে। অবজেক্ট বসাতে হলে ফর লিখে অবজেক্ট নিতে হয়, নতুবা অবজেক্ট তুলে দিতে হয়। সাবজেক্টের পর মাইট বসে। ফাদার সেড টু মি মে ইউ গেইন সাকসেস ইন লাইফ। ফাদার উইশড মি দ্যাট আই মাইট গেইন সাকসেস ইন লাইফ। এটা নর্মাল নিয়ম। আরেকটা দেখি, হি সেড লং লিভ আওয়ার প্রেসিডেন্ট। উই উইশড দ্যাট দেয়ার, এখানে কিন্তু আমরা জানি আওয়ার ফার্স্ট পার্সনকে নির্দেশ করবে, কিন্তু যেহেতু আমরা জানি এখানে আওয়ার প্লুরাল, তো হি সিঙ্গুলার হওয়ার সিঙ্গুলার, কিন্তু হির প্লুরাল ফর্ম বসায় তারপরে এখানে বসাতো দেয়ার। হি এখানে হিজ বসার কথা ছিল, কিন্তু যেহেতু আওয়ার প্লুরাল সেই জন্য এটা হবে প্লুরাল দেয়ার হবে। দেয়ার প্রেসিডেন্ট, আওয়ার প্রেসিডেন্ট কী হবে, দেওয়ার প্রেসিডেন্ট মাইট লিভ লং। আমরা জানি যদি কোনো সেন্টেন্সে কোনো সেন্টেন্সে লং থাকে, লং সবসময় শেষে বসাতে হয়, বাক্যের শেষে বসাতে হয়। এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্সকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় যা যা করণীয়, সেইটার পরিবর্তে এক্সক্লেমড উইথ জয়। সেইটার পরিবর্তে এক্সক্লেমড উইথ সরু, দুঃখ বোঝালে, আনন্দ বোঝালে এক্সক্লেমড উইথ জয় বসাতে হয়। অবাক বোঝালে ওয়ান্ডার্ড বসাতে হয়। আর কিছু দুঃখ আনন্দ কিছুই যদি পরিষ্কার না বোঝা যায়, তখন সেটা হবে এক্সক্লেমড শুধু। টু থাকলে উঠে যাবে। ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসবে। কনজাংশন এরপর সেন্টেন্সটা এরকম হবে, সাবজেক্ট প্লাস বার প্লাস অবজেক্ট, অ্যাসার্টিভ সেন্টেন্স। পার্সন ও টেন্সের পরিবর্তন করতে হবে। সেন্টেন্সটি হোয়াট হাউ দ্বারা শুরু হলে ইহার পরিবর্তে নাউনের পূর্বে গ্রেট এবং অ্যাডজেক্টিভের পূর্বে ভেরি বসাতে হবে। সেন্টেন্সটি যদি হোয়াট
অথবা হাউ দ্বারা শুরু হয়। নাউনের পূর্বে গ্রেট এবং অ্যাডজেক্টিভের পরিবর্তে পূর্বে ভেরি বসাতে হবে। হি সেড হাউ কস্টলি দ্য মোবাইল ইজ। হি ওয়ান্ডার্ড দ্যাট, এখানে ওয়ান্ডার্ড ব্যবহার করেছে। আমরা বলছিলাম যে ওয়ান্ডার্ড কেন ব্যবহার করতে হবে, যদি অবাক করা যায়। এখানে অবাক হয়েছে সেজন্য ওয়ান্ডার্ড দ্যাট দ্য মোবাইল ওয়াজ ভেরি কস্টলি, এখানে ভেরি ব্যবহার করা হয়েছে। তো কস্টলি একটা কি আছে, অ্যাডভার্ব, ভেরি ব্যবহার করেছে হাউ এর পরিবর্তে। রবিউল সেড হাউ বিউটিফুল দ্য বার্ড ইজ। রবিউল এক্সক্লেমড, আনন্দ। রবিউল এক্সক্লেমড উইথ জয় দ্যাট ইনভার্টেড কমার পরিবর্তে দ্য বার্ড ওয়াজ ভেরি বিউটিফুল, মানে অ্যাডজেক্টিভ বিউটিফুল, সেই জন্য ভেরি বসেছে হাউ এর পরিবর্তে। হি সেড অ্যালাস আই এম আনডান, দুঃখ। এক্সক্লেম উইথ সোরো দ্যাট হি, আয়ের পরিবর্তে হি বসেছে, সাবজেক্ট ওয়াজ, এম পরিবর্তে ওয়াজ হয়েছে, ভেরি আনডান। এখানে অ্যালাসের পরিবর্তে ভেরি ব্যবহার করা হয়েছে। তো বন্ধুরা, এই ছিল আমাদের ন্যারেশনের পার্ট। ভিডিওটি কেমন লাগলো? আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আর ভিডিওটি আপনি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। আপনি কোন বিষয়ে আপনার ভিডিও চান সে বিষয়ে মতামত দিয়ে অবশ্যই কমেন্ট করবেন, এবং ভিডিওটি কেমন লাগলো সে বিষয়েও আপনি কি করেন আপনার মতামতটি কমেন্ট করতে পারেন, তাহলে আমার পরবর্তী ভিডিও দিতে আপনাদের সুবিধা হবে। তো বন্ধুরা, এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য আপনাকে ধন্যবাদ। তো বন্ধুরা, এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। খোদা হাফেজ।